আসসালামু আলাইকুম সুধী দর্শক। একটু নীরব মুহূর্ত পেয়েছি। এই মুহূর্তে আমি ইত্তেকাফ বিষয়ক কিছু প্রশ্ন এবং উত্তর শেয়ার করছি। প্রশ্ন হচ্ছে, এবছর রমজান মাসে আমি ইত্তেকাফ করার নিয়ত করেছি, কিন্তু আমার বাসা থেকে মসজিদে খাবার পৌঁছে দেওয়ার মতো কেউ নেই। আমি কি বাসায় গিয়ে খাবার আনতে পারবো? যদি খাবার আনতে যাই তাহলে আমার ইত্তেকাফ কি ভেঙে যাবে? উত্তর হলো যে, মসজিদে খাবার পৌঁছে দেওয়ার মতো কেউ না থাকলে সে খাবার আনার জন্য আপনি বাসায় যেতে পারবেন। এ কারণে ইতিকাফ ভাঙবে না। তবে খাবার রান্নার জন্য মসজিদ থেকে বের হয়ে অন্য কোনো কাজে বিলম্ব করা যাবে না। অন্য কাজে অল্প সময় ব্যয় করলেও ইতিকাফ ভেঙে যাবে। অবশ্য ঘটনাক্রমে খাবার প্রস্তুত না হলে সেজন্য অপেক্ষা করতে পারবে। আল বাহারুর রায়েক ২-৩০৩, আল মুহিতুল বুরহানি ৩-৩৮০, তাবইনুল হাকায়েক ২-২২৪, এখানে কতগুলি আছে। আরেকটি প্রশ্ন যে, মসজিদুল হারাম ও মসজিদে নববীর সেহেনে রমজান মাসে দানশীল ব্যক্তিগণ রোজাদারের জন্য বিভিন্ন ধরনের ইফতারের ব্যবস্থা করে থাকেন। বিশাল বিশাল দস্তরখান বিছানো হয়, তাতে রোজাদারদেরকে উন্মুক্ত ব্যাপক আমন্ত্রণ জানানো হয়। জানার বিষয় হলো, যদি কেউ সেখানে সুন্নত ইতিকাফে বসেন তাহলে তার জন্য কি এসব ইফতার সেরে সেহেনের বাইরে একটু দূরে গিয়ে হোটেল ইফতার করা জায়েজ হবে? উত্তর হলো, ইতিকাফকারীর জন্য মসজিদের সেহেনের ইফতারিতে অংশগ্রহণ করা জরুরি নয়। সেহেনের খাবার থাকা সত্ত্বেও ইফতারকারী চাইলে বাইরে হোটেলে গিয়ে ইফতার নিয়ে আসতে পারবে। এ কারণে তার ইতিকাফ নষ্ট হবে না বা ত্রুটিপূর্ণ হবে না। উল্লেখ্য, ইতিকাফকারীর জন্য খাবার এনে দেওয়ার কোনো লোক থাকলে তখন খাবারের জন্য ইতিকাফকারী নিজে মসজিদের বাইরে যেতে পারবে না। এটা রুদ্দুল মুখতার ২-৪৪৫ এবং ফাতোয়া হিন্দিয়া ১-২১২, আল বাহারুর রায়েক ২-৩০০। পরে আরেকটা প্রশ্ন, কোনো এলাকায় দেখা যায় রমজানের শেষ ১০ দিনে এলাকাবাসী কেউ এতেকাফ না করলে অন্য এলাকা থেকে কোনো দরিদ্র ব্যক্তিকে কানা ও পারিশ্রমিক দিয়ে এতেকাফ করানো হয়। প্রশ্ন হলো, এরূপ করলে এলাকাবাসী সুন্নত তরকের গুনাহ থেকে বাঁচতে পারবে কিনা এবং ওই ব্যক্তির জন্য এতেকাফ কালীন দিনগুলো পারিশ্রমিক নেওয়া জায়েজ হবে কিনা? উত্তর হলো, রমজান মাসের শেষ ১০ দিন ইতিকাফ করা সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। যদি কোনো মসজিদে একজনও ইতিকাফে বসে তাহলে এলাকাবাসী সুন্নত তরকের গুনাহ থেকে বেঁচে যাবে। আর যদি একজন ইতিকাফ না করে তাহলে ওই এলাকার সকলেই গুনাহগার হবে। ইতিকাফ একটি ইবাদত যা বিনিময়যোগ্য নয়। তাই ইতিকাফের জন্য পারিশ্রমিক নেওয়া জায়েজ নয়। কাউকে পারিশ্রমিকের বিনিময়ে ইতিকাফ করালে সে ইতিকাফ সহি হবে না। অতএব এ জাতীয় ইতিকাফ দ্বারা এলাকাবাসী দায়িত্বমুক্ত হতে পারবে না। হেদায়া ফাথুল কাদির ২-৩০৪, রুদ্দুল মুখতার ২-৪৪২, খোলাসাতুল ফাতোয়া ১-২৬৭, ইলাউস সুনান ১৬-১৭২-৭৩, রুদ্দুল মুখতার ৬-৫৫। আরেকটি প্রশ্ন, আমাদের এলাকার জামে মসজিদে পূর্ণ ১০ দিন ইতিকাফে বসার জন্য কেউ প্রস্তুত হয়নি। অবশ্য ৩ জনে মিলে ভাগ করে থাকতে চেয়েছে। জানতে চাই, এতে কি সুন্নত ইতিকাফ আদায় হবে এবং এলাকাবাসী সুন্নত ইতিকাফের দায়িত্ব থেকে মুক্ত হতে পারবে? না। উত্তর হলো না, এভাবে কারো সুন্নত ইতিকাফ আদায় হবে না এবং এলাকাবাসী সুন্নত ইতিকাফের দায়িত্ব থেকে মুক্ত হবে না। কারণ সুন্নত ইতিকাফের জন্য একজন হলেও রমজানের শেষের পুরো ১০ দিন ইতিকাফ করতে হবে। ৩ জন ভাগ করে ১০ দিন অবস্থান করলে কারো সুন্নত ইতিকাফ আদায় হবে না, সেটা নফল ইতিকাফ বলে গণ্য হবে। ফতহুল কাদির ২-৩০৫, আল বাহারুর রায়েক ২-২৯৯, হাশিয়াতুত তাবি আলাল মারাকি পৃষ্ঠা ৩৮২, রুদ্দুল মুখতার ২-৪৪৫। আরেকটি মাসালা প্রশ্ন যে, আমাদের মসজিদে একটি নাবালেগ ছেলে ইতিকাফ করেছে। ওই নাবালেগ ছেলে ব্যতীত অন্য কেউ ইতিকাফ করেনি। জানার বিষয় হলো, প্রশ্নোক্ত অবস্থায় এলাকাবাসী কি সুন্নত ইতিকাফ না করার গুনাহগার হয়েছে? শুধু নাবালেগ ইতিকাফ করার দ্বারা কি সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে? উত্তর হলো যে, বুঝমান নাবালেগের ইতিকাফ সহিহ, তবে প্রাপ্তবয়স্কদের মধ্য থেকে ইতিকাফে বসা উচিত। কেননা রমজানের শেষ দশকের ইতিকাফ অত্যন্ত ফজিলতপূর্ণ ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা গুরুত্ব সহকারে আদায় করতেন। তাই এ ব্যাপারে উদাসীনতা মোটেই ভালো নয়। এটা বাদায়ে উস সানায় ২-২৭৪, আল বাহারুর রায়েক ২-২৯৯, ফাতাওয়া হিন্দিয়া ১-২১১, রুদ্দুল মুখতার ১-৫৭৭। আরেকটি প্রশ্ন, আমাদের বাড়ি থেকে জামে মসজিদ কিছুটা দূরে, সেখানে ইতিকাফে বসলে কানা আনা নেওয়ার সমস্যা, তাই বাড়ির সংলগ্ন একটি পাঞ্জাগারা নামাজ ঘরে ইতিকাফে বসতে চাই। এই নামাজ ঘরটি আমাদের জায়গার মসজিদ দূরে হওয়ার কারণে আমার বাবা অস্থায়ী নামাজের ব্যবস্থা করেছেন। এখানে ইতিকাফে বসলে ইতিকাফ সহি হবে কি? উত্তর হলো, পুরুষের ইতিকাফ সহি হওয়ার জন্য শরঈ মসজিদ হওয়া জরুরি।
নামাজ গড়ে ইতিকাফ সহি হবে না। তাই ইতিকাফে বসতে চাইলে মসজিদে বসতে হবে। খানা আনা নেওয়ার জন্য কেউ না থাকলে ইতিকাফ অবস্থায় খানা নেওয়ার জন্য বাড়ি যেতে পারবেন। তবে খানা নিয়ে দ্রুত মসজিদে ফিরে যেতে হবে, বাইরে বিলম্ব করা যাবে না। সূরা বাকারার ১৮৭ আয়াতে বা সুনানে আবু দাউদের ৩৩৫, ফাতাওয়া খানিয়া ১-২২১, খুলাসাতুল ফাতাওয়া ১-২৬৭, তাবিইনুল হাকায়েক ১-৩৪৯, ফাতাওয়া হিন্দিয়া ১-২১১ এবং রুদ্দুল মুহতাব ২-৪৪০। আমাদের মসজিদের ভবনটি পুরাতন হয়ে যায়, গত বছর পুনর্নির্মাণের জন্য ভাঙা হয়। প্রশ্ন আর কি, আপাতত নামাজ পড়ার জন্য পাশে অবস্থিত মুতাওয়াল্লি সাহেবের জায়গায় টিন শেড দিয়ে একটি অস্থায়ী মসজিদ তৈরি করা হয়েছে। বর্তমানে ঈদ, জুমা সহ ৫ ওয়াক্তের নামাজ এই মসজিদেই আদায় করা হয়। এলাকার বিরোধের কারণে এখন পর্যন্ত নতুন ভবনের কাজ শুরু করা হয়নি। জানার বিষয় হলো, সামনের রমজানে এই অস্থায়ী মসজিদে ইতিকাফে বসা সহি হবে কিনা? সহি না হলে মহল্লাবাসী সুন্নত ইতিকাফ কিভাবে আদায় করবে? উত্তর হলো, সুন্নত ইতিকাফের জন্য শরঈ মসজিদ হওয়া জরুরি। অস্থায়ী নামাজ ঘরে ইতিকাফ সহি নয়। তাই ইতিকাফকারীগণ অন্য কোনো মসজিদে গিয়ে ইতিকাফ করবেন। বাদায়েস সানায় ২-২৮০, তাবইনুল হাকায়েক ২-২২৫, ইমদাদুল আহকাম ১-৪৪৪। আরেকটা প্রশ্ন, আমি গত রমজানে আমাদের মহল্লার মসজিদে ইতিকাফ করার ইচ্ছা করি, কিন্তু সমস্যা হলো মসজিদে কোনো ইস্তেঞ্জাখানা নেই। এই অবস্থায় বাসায় এসে জরুরত ছাড়া কোনো বিকল্প ছিল না। তাই বাসা থেকে ইস্তেঞ্জা সেরে মসজিদে এসে উযু করি এবং এভাবে ১০ দিন অতিবাহিত করি। জানতে চাই, এভাবে আমার ইতিকাফ কি আদায় হয়েছে? উত্তর হলো হ্যাঁ, প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার ইতিকাফ সহি হয়েছে, কেননা ইস্তেঞ্জার জরুরতে মসজিদের বাইরে যাওয়া জায়েজ, আর মসজিদের ইস্তেঞ্জাখানা না থাকলে এজন্য বাসা বাড়িতে যাওয়াও জায়েজ। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফরত অবস্থায় ইস্তেঞ্জার প্রয়োজন ব্যতীত ঘরে প্রবেশ করতেন না। সহিহ বুখারী ১-২৭২, সহিহ মুসলিম ১-১৪২, আল মুহিতুল বুরহানি ৩-৩৭৯, আদ-দুরুসুল মুখতার ২-৪৪৫, ফাতাওয়া হিন্দিয়া ১-২১২। একটি প্রশ্ন ছিল যে, রমজানের শেষ দশকে কোনো ব্যক্তি ইতিকাফরত অবস্থায় পেশাব পায়খানার জন্য মসজিদের বাইরে বের হলে পথে সালামের আদান প্রদান করতে পারবে কিনা? তদ্রূপ কারো শারীরিক অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করতে পারবে কিনা? আমাদের এখানে প্রচলিত আছে যে ইতিকাফরত ব্যক্তি রাস্তায় কাউকে সালাম দেয় না এবং তাকে সালাম দিলে আবার জবাব দেয় না, বরং কোনো ধরনের কথাবার্তা না বলে প্রয়োজন সেরে মসজিদে চলে যায়। হুজুরের কাছে এক্ষেত্রে সঠিক মাসালাটি জানতে চাচ্ছি। এটি ছিল প্রশ্ন একজনের এবং উত্তর দিয়েছেন, ইতিকাফরত ব্যক্তি পেশাব পায়খানার জন্য মসজিদের বাইরে গেলে আসা যাওয়ার পথে পথ চলতে চলতে সালাম আদান প্রদান করতে পারবে। তদ্রূপ এর সময় পথ চলতে চলতে কারোর সাথে অল্প স্বল্প কথা বলতে পারবে। এতে ইতিকাফের ক্ষতি হবে না। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত আছে যে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ অবস্থায় চলতে চলতে রোগীর কুশলাদি জিজ্ঞেস করতেন, কিন্তু এর জন্য রাস্তায় দাঁড়াতেন না। সুনানে আবু দাউদ হাদিস ২৪৭২। পুরুষের ইতিকাফ সহিহ হওয়ার জন্য শরঈ মসজিদ আরেকটা প্রশ্ন ছিল, আমি রমজান মাসে নিয়মিত ইতিকাফ করে থাকি। সে সময় একাধারে কয়েকদিন গোসল না করলে আমার কষ্ট হয় ও ইবাদত পালনে খুব অস্বস্তি বোধ হয়। এখন প্রশ্ন হচ্ছে, এরকম সমস্যার কারণে আমি মসজিদের গোসলখানায় বা পুকুরে গোসল করতে পারি কিনা? উত্তর হলো, সাধারণ গোসলের উদ্দেশ্যে ইতিকাফকারী মসজিদ থেকে বের হতে পারবেন। বের হলে ইতিকাফ ভেঙে যাবে। তবে প্রশ্নোক্ত ওজরে এমন করা যেতে পারে যে, ইস্তেঞ্জার উদ্দেশ্যে বের হয়ে ইস্তেঞ্জার পর ওযু করতে যতটুকু সময় লাগে সে সময়ের ভিতর গোসল করে নেবে। এক্ষেত্রে গোসল ব্যতীত অন্যান্য কাজ যেমন কাপড় ধোয়া, সাবান ব্যবহার থেকে বিরত থাকবে। আরেকটা প্রশ্ন ছিল যে, আমি প্রতি বছর রমজানের শেষ ১০ দিন শহরের জামে মসজিদে ইতিকাফ করে থাকি। সাধারণত সেখানে প্রতি সপ্তাহে ২-১টি জানাজা আসে। মসজিদের সামনে একটি ছোট্ট মাঠ আছে, সেখানেই জানাজার নামাজ হয়। আমি ইতিকাফ অবস্থায় ওই জানাজার নামাজগুলোতে শরীক হতে পারবো কিনা জানিয়ে বাধিত করবে। উত্তর হলো, জানাজার উদ্দেশ্যে মসজিদ থেকে বের হলেও ইতিকাফ থাকে না। তাই আপনি ইতিকাফ অবস্থায় মসজিদের বাইরে জানাজার নামাজে শরীক হতে পারবেন না। বের হলে সুন্নত ইতিকাফ নষ্ট হয়ে যাবে।
সুনানে আবু দাউদ হাদিস 2465, মাবসুত সারাখশি 1 118, বাদায়ুস সানায়ে 2 283, ফাতাওয়া খানিয়া 1 222। আরেকটি প্রশ্ন, আমি এক মসজিদে রমজানের শেষের 10 দিন সুন্নতে মুআক্কাদার নিয়তে ইতিকাফ করেছি। সেই মসজিদে অনেক লোক ইতিকাফ করেন, তাই আমার কিছু লোক দ্বিতীয় তলায় ইতিকাফ করেছি। সেই মসজিদের দ্বিতীয় তলায় যাতায়াতের সিঁড়ি মসজিদের অংশ থেকে বাইরে। প্রশ্ন হলো, আমরা যারা দোতলায় ইতিকাফ করেছি নামাজের জন্য কি প্রথম তলা খালি কাতার থাকা অবস্থায় আসতে পারবো, না আসলে আমাদের নামাজের কোনো ক্ষতি হবে কি? উত্তর ছিল এরকম, প্রশ্নোক্ত অবস্থায় ইতিকাফকারী ব্যক্তি ওই সিঁড়ি ব্যবহার করে নিচতলায় এসে কাতারের সাথে মিলে দাঁড়াতে পারবে। এক্ষেত্রে মসজিদের বাইরের সিঁড়ি ব্যবহার করার কারণে তার ইতিকাফ নষ্ট হবে না। মাবসুত সারাখশি 3 117, তাবঈনুল হাকায়েক 1 350, ফাতাওয়া খানিয়া 2 411, ফাতহুল কাদির 2 309, বাদায়ুস সানায় 2 283 এবং রুদ্দুল মুতার 2 445। আরেকটি প্রশ্ন, আমাদের মসজিদের মুয়াজ্জিন সাহেব প্রতি বছর ইতিকাফে বসেন। এবারও তার ইতিকাফে বসার ইচ্ছা আছে। আমাদের মসজিদের বাইরের মুয়াজ্জিন সাহেবের কামরা, সে কামরায় মসজিদের মাইক আছে, আজান দিলে সেখানে গিয়ে দিতে হবে। প্রশ্ন হলো, ইতিকাফ অবস্থায় মুয়াজ্জিন সাহেব আজান দেওয়ার জন্য তার কামরায় যেতে পারবে কি? উত্তর ছিল এরকম, হ্যাঁ, আজান দেওয়ার জন্য ইতিকাফকারী মুয়াজ্জিনের কামরায় যাওয়া জায়েজ, এর কারণে ইতিকাফ নষ্ট হবে না। এটা দেখুন, তাফহিমুল বুরহানি 3 380, রুদ্দুল মুতার 2 445, আল বাহরুর রায়েক 2 303। আরেকটি প্রশ্ন ছিল যে, আমাদের গ্রামের মসজিদে আজান দেওয়ার জন্য এবং মসজিদের জেনারেটর ও অন্যান্য আসবাবপত্র রাখার জন্য মসজিদের বাইরে মসজিদের দেওয়ালের সাথে সংযুক্ত করে একটি গড় নির্মাণ করা হয়েছে। মসজিদের ভেতর দিয়ে যেই ঘরে প্রবেশ করা যায়। এখন মুফতি সাহেবের নিকট আমরা জানতে চাই যে, রমজান মাসে ইতিকাফকারী কোনো ব্যক্তি যিনি মসজিদের নির্ধারিত মুয়াজ্জিন অথবা তিনি ছাড়া অন্য কোনো ইতিকাফকারী ব্যক্তি আজান দেওয়ার জন্য মসজিদের বাইরে নির্মাণ করা সেই ঘরে প্রবেশ করে, তাহলে তার ইতিকাফ নষ্ট হবে কিনা জেনে দিতে পারবেন। তো উত্তরটা ছিল এরকম, ইতিকাফকারী মসজিদের নির্ধারিত মুয়াজ্জিন হোক অথবা সাধারণ মুসল্লি, সুতরাং ওই ব্যক্তি এ কারণে ইতিকাফে করতে হবে না, তবে আজান শেষে বিলম্ব না করে মসজিদে ফিরে আসবেন। কিতাবুল আসল 2 191, মাবসুত সারাখশি 3 126, শরহ মুক্তাসির 2 475 এবং ফাতোয়া খানিয়া 1 223, খুলাসাতুল ফাতোয়া 1 268, ফাতোয়া তারখানিয়া 3 446 এবং হাশিয়াতুত তাহতাবি আলাদ্দুর 1 475। আরেকটি প্রশ্ন ছিল, মেহরাব কি মসজিদের অন্তর্ভুক্ত? এক ব্যক্তি বলছেন মেহরাব মসজিদের অংশ নয়, তাই ইতিকাফকারী সেখানে যেতে পারবে না, গেলে ইতিকাফ নষ্ট হয়ে যাবে। সঠিক বিষয়টি জানিয়ে বাধিত করবেন। তো মেহরাব মসজিদের অন্তর্ভুক্ত, মসজিদের অংশ না হওয়ার কথা ঠিক নয়, এটি যে সম্পূর্ণ ভিত্তিহীন কথা তা ফিকহের নির্ভরযোগ্য কিতাবে উল্লেখ আছে। সুতরাং ইতিকাফকারী মেহরাবেও যেতে পারবে, এ কারণে তার ইতিকাফ নষ্ট হবে না। শরহুল মুনিয়া 361, আল বাহরুর রায়েক 2 26, রুদ্দুল মুখতার 1 446, জামিউর রুহুজ 1 195। আরেকটি প্রশ্ন ছিল, মসজিদের বারান্দা কাকে বলে? মসজিদের অভ্যন্তরে মুসল্লিদের জায়গা সংকুলান না হয় কর্তৃপক্ষ যদি অভ্যন্তর সংলগ্ন আরো কিছু জায়গা নামাজের জন্য বাড়িয়ে নেয়, তবে কি তা মসজিদ ধরা হবে না বারান্দা ধরা হবে? এই প্রশ্ন উত্তরটা ছিল, আরেকটা প্রশ্ন সম্পূরক প্রশ্ন ছিল, বর্ধিত অংশগুলো মূল মসজিদের ছায়াদের সাথে এমনভাবে লাগানো যে মূল ও বর্ধিত অংশ আলাদা করা যায় না এবং ওই বর্ধিত অংশগুলোতে মূল মসজিদের কাতারের সাথে মিলে নামাজ আদায় করা হচ্ছে। আর মসজিদ কর্তৃপক্ষ কি উদ্দেশ্যে বর্ধিত অংশ তৈরি করেছিল তা জানা যায় না। যদি ওই বর্ধিত অংশ মূল মসজিদ বলে গণ্য হয়, তবে মসজিদের আদব এহতেরামের সমস্ত বিধানাবলী ওই বর্ধিত অংশের উপর বর্তাবে কিনা, প্রয়োজনীয় দলিল ব্যাখ্যা সহকারে উত্তর প্রদান করা হয়তো। এটি ছিল। এরপরে আরো লিখছেন যে ভাষাগত কোনো ত্রুটির ফলে বেদ হয়েছে ইত্যাদি, ক্ষমা করে দেবেন। তো উত্তরটা ছিল এই ধরনের, মসজিদের সাথে যুক্ত বর্ধিতাংশকে বারান্দা বলা হলেও মূলত তা মসজিদের অংশবিশেষ এবং তাতে মসজিদের আদব ইহতেরামের সকল হুকুমই প্রযোজ্য হবে। তাই ইতিকাফকারীগণও সেখানে যেতে পারবেন, তবে নির্মাণের সময় যদি কর্তৃপক্ষ তা মসজিদের অন্তর্ভুক্ত না করে
তবে সেক্ষেত্রে ওই বর্জিতাংশ মসজিদে অন্তর্ভুক্ত হবে না এবং মসজিদের হুকুমও তাতে প্রযোজ্য হবে না। উল্লেখ্য আমাদের দেশে মসজিদগুলোতে যে বারান্দা থাকে তা সাধারণত মসজিদেরই অন্তর্ভুক্ত হয়ে থাকে, কারণ নির্মাণকারীগণ তা মসজিদের বাইরের জায়গা হিসেবে নির্মাণ করেন না। সুতরাং আপনাদের মসজিদের বারান্দার ব্যাপারে যেহেতু ব্যতিক্রম কিছু জানা যায়নি, তাই সেটিও মসজিদের অন্তর্ভুক্ত বলেই বিবেচিত হবে। ফাতোয়া খানিয়া 166, ফাতোয়া হিন্দিয়া 462 এবং আল বাহারুর রায়েক 363, রুদ্দুল মুতার 585। একটা প্রশ্ন যে আমাদের আজ বাজার মসজিদে এক ব্যক্তি নিয়মিত আজ রমজানের শেষ দিন ইতিকাফ করেন। গত বছর একদিন ইতিকাফ অবস্থায় তার এক আত্মীয়ের সাথে কথা বলতে বলতে ভুলে মসজিদ থেকে বের হয়ে যান। পরে ইতিকাফের কথা স্মরণ হওয়া মাত্র মসজিদে প্রবেশ করেন। তখন কেউ বলছে মসজিদ থেকে বের হওয়ার কারণে তার ইতিকাফ নষ্ট হয়ে গেছে, আবার কেউ বলছে যেহেতু ভুলে বের হয়ে গেছে তাই তার ইতিকাফ নষ্ট হয়নি। যেমন ভুল খেয়ে ফেললে রোজা ভাঙে না। আমরা এই বিষয়ে সঠিক মাসালা জানতেছি। উত্তরটা ছিল এরকম যে ওই ব্যক্তির ইতিকাফ ভেঙে গেছে, ইতিকাফকারী মসজিদ থেকে ভুলে বের হলেও ইতিকাফ ভেঙে যায়। এটি রোজার মতো নয়, তাই ইতিকাফকে রোজার সাথে তুলনা করা ঠিক হবে না। দিনই কোনো বিষয়ে জানা না থাকলে বিজ্ঞ আলেম থেকে জেনে নেওয়া কর্তব্য, না জেনে নিজ থেকে মন্তব্য করা অন্যায়। এটা বাদায়েউস সানায়ে 285, খোলাসাতুল ফাতোয়া 268, আন-নাহরুল ফায়েক 246, ফাতোয়া খানিয়া 222, আল বাহারুর রায়েক 320। একটি প্রশ্ন ছিল যে আমি একজন টাইলস ব্যবসায়ী। আলহামদুলিল্লাহ প্রতি বছর রমজানের শেষ দশকে আমার দোকানের নিকটবর্তী এক মসজিদে ইতিকাফে বসি। তখন আমার কর্মচারীরা দোকান পরিচালনা করে। অনেক সময় কোনো ক্রেতা সরাসরি আমার সঙ্গে দরদাম করার জন্য মসজিদে চলে আসে। মোহতারাম মুফতি সাহেবের কাছে জানতে চাই, ইতিকাফ অবস্থায় বেচাকেনার চুক্তি করা কি জায়েজ? চ্যানেলে কৃতজ্ঞ থাকবেন। উত্তর: প্রথমত মসজিদ ইবাদতবন্দেগীর জায়গা। দ্বিতীয়ত ইতিকাফ হলো দুনিয়াবি ব্যস্ততা ত্যাগ করে ইবাদতের উদ্দেশ্যে মসজিদের অবস্থান করা। সুতরাং পণ্য উপস্থিত না থাকলেও ব্যাপকভাবে বেচা বিক্রি ও কাস্টমারদের সাথে আলোচনায় লিপ্ত হওয়া ইতিকাফের উদ্দেশ্য পরিপন্থী ও মাকরুহ। সুতরাং একান্ত প্রয়োজন ছাড়া ইতিকাফ অবস্থায় এভাবে ক্রয় বিক্রয়ের চুক্তিতে লিপ্ত হওয়া যাবে না। আর পণ্য কেনা অবস্থাতে হাজির করা যাবে না। পণ্য কোনো অবস্থাতে হাজির করা যাবে না, কেননা মসজিদে পণ্য হাজির করা মাকরুহ তাহরিমি তথা নাজায়েজ। ফাতোয়া খানিয়া 222, আয-যাখিরাতুল বুরহানিয়া 120, তবইনুল হাকায়েক 229, ফাতোয়া হিন্দিয়া 213, আল বাহারুর রায়েক 303, রদ্দুল মুতার 448। আরেকটি প্রশ্ন ছিল আমি একজন ইজিলুট ফ্লেক্সিলুট ব্যবসায়ী। এবছর আমি ইতিকাফে বসতে যাচ্ছি। বিভিন্ন মানুষ আমাকে রাতে দিনে বিভিন্ন সময়ে ইজিলুট ফ্লেক্সিলুট ইত্যাদির জন্য ফোন করে থাকে। মুফতি সাহেবের কাছে জানতে চাচ্ছি, ইতিকাফ অবস্থায় ইজিলুট ফ্লেক্সিলুট অন্যান্য অনলাইন ব্যবসা করতে পারবো কিনা? জানিয়ে বাধিত করবেন। তো উত্তরটা ছিল মসজিদ আল্লাহর ঘর, এতে বেচা কেনা ব্যবসা বাণিজ্য নিষিদ্ধ। ইতিকাফ অবস্থায় তা আরো বর্জনীয় বিষয়। তাই ইতিকাফ অবস্থায় ইজিলুট ফ্লেক্সিলুট অনলাইন ভিত্তিক অন্যান্য ব্যবসা করাও যাবে না। ফাতোয়া খানিয়া 222, আত-তাজ নিসওয়াল মাজিদ 444, আল জাওহারাতুন নাইবিয়া 199, আল বাহারুর রায়েক 2303, আর রুদ্দুল মুখতার 2448। আরেকটি প্রশ্ন ছিল যে আমি গত রমজানে আমাদের মহল্লার মসজিদে ইতিকাফ করি। মসজিদের পাশেই বড় একটি মুদি দোকান আছে। আমার বাসায় মুদির দোকানের কোনো কিছুর প্রয়োজন হলে ফোনে আমাকে জানাচ্ছে। যেহেতু ইতিকাফে থাকার কারণে আমি নিজে দোকান থেকে কোনো কিছু ক্রয় করে নিয়ে যেতে পারতাম না, তাই ওই মুদির দোকানের মালিক যখন মসজিদে নামাজ পড়তে আসতো তখন আমি বাসার প্রয়োজনীয় জিনিসপত্রের তালিকা ওকে দিতাম এবং সাথে টাকা পরিশোধ করে দিতাম। পরে ওই লোক দোকানে গিয়ে কারোর মাধ্যমে প্রয়োজনীয় জিনিসপত্র আমার বাসায় পাঠিয়ে দিত। মোহতারামের কাছে জানার বিষয় হলো ইতিকাফ অবস্থায় এভাবে বাসার প্রয়োজনীয় জিনিস ক্রয় করার কারণে ইতিকাফের কি কোনো ক্ষতি হয়েছে? না, ইতিকাফ অবস্থায় এভাবে বাসার প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয়ের কোনো কারণে আপনার ইতিকাফের কোনো ক্ষতি হয়নি, কেননা ইতিকাফকারীর জন্য মসজিদে পণ্য উপস্থিত না করার শর্তে প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করার অনুমতি আছে। এটা কিতাবুল আসল 2-185, শরহ মুখতাসারিল তাহাবি 2-471, বাদায়ুস সানায়ে 2-287, আল ইখতিয়ার 1-429, আয-যাখিরাতুল বুরহানিয়া 3-120, হাশিয়াতুত তাহাবি আল-লাদ্দুর 476। এই মাসালা আছে। আরেকটি মাসালা প্রশ্ন করা হয়েছিল যে আমি রমজানে সুন্নত ইতিকাফে রত ছিলাম। আমি সর্বদাই ওযু অবস্থায় থাকার চেষ্টা করি। একদিন ওযু নষ্ট হয়ে গেলে ওযু করার জন্য মসজিদ থেকে বের হয়ে ওযু করা যায়, অথচ তৎক্ষণাৎ আমি ওযু দ্বারা কোনো আমল করিনি। এখন আমার প্রশ্ন হলো এভাবে ওযুর জন্য বের হওয়াতে আমার ইতিকাফ ভঙ্গ হয়েছে কিনা?
ইতিকাফকারীগণ উত্তর ছিল এরকম, ইতিকাফকারীগণ সর্বাবস্থায় যথাসাধ্য মসজিদে উযু অবস্থায় থাকার চেষ্টা করবে। তাই ইতিকাফ অবস্থায় উযু ভেঙে গেলেই উযু করার জন্য মসজিদ থেকে বের হওয়ার অবকাশ রয়েছে, যদিও উক্ত উযু দ্বারা তৎক্ষণাৎ কোনো ইবাদত করার উদ্দেশ্য না হয়। সুতরাং প্রশ্নোক্ত এক্ষেত্রে উযুর জন্য বের হওয়ার কারণে আপনার ইতিকাফে কোনো ক্ষতি হয়নি। দলিল ছিল ফাতাওয়া তার খানিয়া ৩ ৪৪৯, আল মুগনি ৪ ৪৮৪, আহকামুল কুরআন তানবীহ ১ ২৭০। আরেকটি প্রশ্ন হলো, আমি রমজানের শেষ দশকে ইতিকাফ করি। আমার প্রশ্ন হলো, উযু থাকা অবস্থায় শুধু নতুন উযুর জন্য মসজিদ থেকে বের হওয়া যাবে কি? হ্যাঁ, উত্তর ছিল উযু থাকা অবস্থায় শুধু নতুন উযুর জন্য মসজিদ থেকে বের হলে ইতিকাফ নষ্ট হয়ে যায়, তাই উক্ত উদ্দেশ্যে ইতিকাফকারীগণ মসজিদ ত্যাগ করবেন না। আল মুগনি ৪ ৪৮৪, আহকামুল কুরআন তানবীহ ১ ২৭০। আরেকজন প্রশ্ন করেছিলেন যে এক ব্যক্তিগত রমজানের শেষ দশকে ইতিকাফে বসে কয়েকদিন পর অসুস্থ হয়ে পড়ে, ফলে ইতিকাফ ছেড়ে বাড়িতে চলে আসতে হয়েছে, যার কারণে পরবর্তী দিনগুলোতে ইতিকাফ করা সম্ভব হয়নি। জানার বিষয় হলো এখন তার কি করণীয়, ইতিকাফটি তাকে কাজা করতে হবে কি না, কাজা করতে হলে সামনের রমজানে বা অন্য কোনো সময় কাজা করতে পারবে কিনা। প্রশ্নোক্ত ক্ষেত্রে ওই ব্যক্তিকে একদিন ইতিকাফ কাজা করতে হবে আর তার সামনের রমজানেও কাজা করতে পারবে। এজন্য সে কোনো একদিন সূর্যাস্তের পর থেকে পরের দিন সূর্যাস্ত পর্যন্ত মসজিদে ইতিকাফ করবে। অবশ্য রমজানের বাইরে ইতিকাফটি কাজা করতে চাইলে দিনের বেলা নফল রোজাও রাখতে হবে। দেখুন রুদ্দুল মুখতার ২ ৪৪৪ ৪৪৫, আহকামে ইতিকাফ ৫০। আরেকটি প্রশ্ন, এক ব্যক্তি রমজানের শেষ ১০ দিন ইতিকাফে বসেছিলেন, কয়েকদিন পর তিনি অসুস্থ হয়ে পড়লেন এবং রোজা ভেঙে ফেললেন। জানতে চাই যে রোজা ভেঙে ফেলার কারণে তার ইতিকাফ নষ্ট হয়ে গেছে কিনা। রমজানের শেষ ১০ দিনের সুন্নত ইতিকাফের জন্য রোজা শর্ত। রোজা ব্যতীত সুন্নত ইতিকাফ আদায় হয় না। তাই উক্ত ব্যক্তি রোজা ভেঙে ফেলার কারণে তার সুন্নত ইতিকাফ নষ্ট হয়ে গেছে। অবশ্য তিনি যেহেতু মসজিদ থেকে বের হয়ে যাননি, তাই তার ইতিকাফ নফল হিসেবে গণ্য হবে। নফল ইবাদতের জন্য রোজা শর্ত নয়। মুসান্নাফ আব্দুর রাজ্জাক ৪ ৩৫৪, হিদায়া ১ ২২৯, ফাতোয়া সিরাজিয়া পৃষ্ঠা ৩১, ফাতোয়া তাতারখানিয়া ২ ৪১০ ৪১৩, আল বাহরুল রায়েক ২ ২৯৯, আদ-দুররুল মুখতার ২ ৪০০। আরেকটি প্রশ্ন ছিল, এক ব্যক্তি রমজানের শেষ দশকে ইতিকাফ করেছিলেন। ৩ দিন পর তিনি অজু ইস্তেঞ্জার প্রয়োজন ছাড়া শুধু সাধারণ গোসলের জন্য মসজিদ থেকে বের হলেন এবং মসজিদে ওযুখানায় গোসল করলেন। জানার বিষয় হলো ইতিকাফ অবস্থায় সাধারণ গোসলের জন্য মসজিদ থেকে বের হওয়া জায়েজ আছে কিনা, বের হলে ইতিকাফ নষ্ট হবে কিনা। উত্তরটা ছিল এই ধরনের, রমজান মাসের শেষের দশকের ইতিকাফ অবস্থায় সাধারণ গোসলের জন্য মসজিদ থেকে বের হওয়া জায়েজ নেই, বের হলে ইতিকাফ নষ্ট হয়ে যাবে। সুতরাং প্রশ্নোক্ত ব্যক্তি সাধারণ গোসলের জন্য বের হওয়ার কারণে তার সুন্নত ইতিকাফ নষ্ট হয়ে গেছে। যেদিন গোসলের জন্য বের হয়েছে ওই দিন ইতিকাফ কাজা করে নেওয়া জরুরি, আর এই ইতিকাফটি নফল ইতিকাফ হিসেবে গণ্য হবে। মারাকিল ফালা পৃষ্ঠা ৩৮৩, ফাতাওয়া খানিয়া ১ ২২৩, খুলাসাতুল ফাতাওয়া ১ ২৬৮, আল বাহারুর রায়েক ২ ৩০১, আর নাহরুল ফায়েক ২ ৪৫, ফাতোয়া হিন্দিয়া ১ ২১২, আদ-দুররুল মুখতার ২ ২৪৫। আরেকটি প্রশ্ন ছিল, আমার দাদা প্রায় প্রতি বছরই রমজানের শেষ ১০ দিন ইতিকাফ করেন। গত বছর ইতিকাফ করেছেন, কিন্তু তিনি এত অসুস্থ ছিলেন যে রোজা রাখতে সক্ষম হননি, তাই রোজা ছাড়াই ইতিকাফ পূর্ণ করেছেন। জানতে চাই দাদার ইতিকাফ কি আদায় হয়েছে। প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার দাদার ইতিকাফটি সুন্নত ইতিকাফ হয়নি, নফল ইতিকাফ হয়েছে, কারণ সুন্নত ইতিকাফের জন্য রোজা রাখা শর্ত। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা ছাড়া ইতিকাফ হয় না। সুনানে বাইহাকি ৪ ৩১৭, মুস্তাদরাকে হাকিম ২ ৮১। অন্য বর্ণনা আছে, সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইতিকাফকারীর জন্য রোজা রাখা আবশ্যক। মুসান্নাফ ইবনে আবি শাইবা ৬ ৩০০, ফাতাওয়া খানিয়া ১ ২২১, আহকামুল কুরআন জাসাস ১ ২৪৫, রুদ্দুল মুখতার ২ ৪৪২। আরেকটি প্রশ্ন ছিল, গত রমজানে আমি মহল্লার মসজিদে সুন্নত ইতিকাফ করেছিলাম। ২৫ রোজার দিন এক ভাইয়ের সাথে কথা বলতে বলতে বেখেয়ালে মসজিদের বাইরে চলে যায়। পরে ইমাম সাহেব হুজুরকে এ ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি বলেন, আপনার ইতিকাফ ভেঙে গেছে, আপনাকে এখন পুনঃ ১০ দিন ইতিকাফ কাজা করতে হবে। জানার বিষয় হলো, ইমাম সাহেবের কথা কি সঠিক? সুন্নত ইতিকাফ ভেঙে গেলে কি পুনঃ ১০ দিন ইতিকাফ কাজা করতে হবে? উত্তর ছিল, প্রশ্নোত্তর ক্ষেত্রে মসজিদ থেকে বের হওয়ার কারণে আপনার সুন্নত ইতিকাফ ভেঙে গেছে এবং তার নফল হয়ে গেছে। এখন আপনাকে শুধু একদিন ইতিকাফ করতে হবে, কাজা করতে হবে।
অর্থাৎ কোনো একদিনের সূর্যাস্তের পূর্ব থেকে পরদিন সূর্যাস্ত পর্যন্ত মসজিদ ইতিকাফে নিয়ত অবস্থান করবেন এবং দিনের বেলা রোজা রাখবেন। 10 দিন ইতিকাফ করা সহিহ নয়। এটা বাদায়ুস সানায়ে 2 382, ফাতহুল কাদির 2 308, ফাতহুল মুহতাল 2 444। এক ব্যক্তি রমজান মাসের শেষ দশকে ইতিকাফের নিয়ত করেছেন, তবে অনিবার্য কারণবশত তিনি ইতিকাফ করতে পারেননি। এখন নিয়ত ভঙ্গ হওয়ার ফলে তার করণীয় কি? প্রশ্নের বর্ণনা অনুযায়ী ওই ব্যক্তি যেহেতু ইতিকাফে শুধু নিয়ত করেছে, মান্যত করেনি, তাই এ কারণে তার উপর ইতিকাফ করা ওয়াজিব হয়নি। তাই ইতিকাফ না করার কারণে তার উপর কিছুই ওয়াজিব হয়নি। রুদ্দুল মুহতাদ 2 441, ফাতোয়া কাতার খানিয়া 3 442, ফাতোয়া খানিয়া 1 221, হাশিয়াতুত তাহাবি আলাল মারাকি। প্রশ্ন: গত বছর একটি ঘটনাকে কেন্দ্র করে আমি রমজানের শেষ দশকে ইতিকাফের মান্যত করি, কিন্তু অসুস্থতার কারণে গতবার তা করতে পারিনি। এবার রমজানে আমি ইতিকাফ করেছি। এর দ্বারা কি আমার সেই মানত পুরা হয়েছে, নাকি সেই ইতিকাফ ভিন্ন করে কাজা করতে হবে? পরবর্তী রমজানে ইতিকাফ করার দ্বারা আপনার উক্ত মানত পুরা হয়নি, কারণ নির্দিষ্ট রমজানে যেহেতু আপনি ইতিকাফ করতে পারেননি, তা কাজা হয়ে গেছে। আর কাজা ইতিকাফ রমজানের বাইরে পৃথক রোজা রেখে আদায় করতে হবে। অতএব আপনাকে ওই মানত পুরা করার জন্য রমজান ছাড়া অন্য মাসে রোজা রেখে আদায় করতে হবে। এটি মাবসুত রাকশি 3 121, বাদায়ুস সানায়ে 2 279, তালমুহিদ বুরহানি 3 383, আদ-দুরুল মুখতার 2 443। আরেকটি প্রশ্ন ছিল যে গত রমজানে আমাদের গ্রামের একটি পাঞ্জাগানা মসজিদে আমরা 8 জন ইতিকাফে বসি। পাশের জামে মসজিদে আমার 2 মামাও ইতিকাফে বসে। 28 রমজানে সেই মসজিদে জুমার নামাজ পড়তে গেলে বড় মামা আমাকে জোর করে রেখে দেন। ফলে বাকি 2 দিন সেখানে থেকে ইতিকাফ পূর্ণ করি। এক হুজুরকে মাসালা জিজ্ঞেস করলে ইতিকাফ হয়ে যাবে বলে মত দেন, কিন্তু এ বিষয়ে কটকা রয়ে যায়। তাই মুফতি সাহেবের কাছে আবেদন হলো এ বিষয়ে শরীয়তের সঠিক মাসালাটি জানিয়ে কৃতজ্ঞ করবেন। প্রশ্নের তো ক্ষেত্রে আপনার ইতিকাফ সহিহ হয়ে গেছে, কেননা পাঞ্জাগানা মসজিদে ইতিকাফ শুরু করার পর জুমা আদায়ের প্রয়োজনে মসজিদে গেলে এবং সেখানে থেকে গিয়ে বাকি দিনগুলো ইতিকাফ পূর্ণ করলে ওই ইতিকাফ আদায় হবে যায়। তবে ফকিহগণ শরয়ী প্রয়োজন, যেমন মসজিদ ভেঙে পড়া ইত্যাদি ছাড়া করা উত্তম মনে বলেছেন। আল মাবসুত রাকশি 3 117, বাদায়ুস সানায়ে 2 283, ফাতহুল কাদির 2 310, আল ইনায়াত 2 310, ফাতোয়া কাতার খানিয়া 3 445। আরেকটি মাসালা ছিল প্রশ্ন যে রমজানের শেষ দশকে মহিলাদের ইতিকাফের কি হুকুম? তাদেরকে ইতিকাফ শুরু করার পর নির্দিষ্ট স্থান থেকে কোনো প্রয়োজন ব্যতীত বের হতে পারবে কিনা? বিনা কারণে 3 4 ঘন্টা সময় যদি বাইরে থাকে তাহলে কি ইতিকাফ নষ্ট হয়ে যাবে জানার প্রতি। এটা রমজানের শেষ দশকের ইতিকাফ এই বিধানটি মূলত পুরুষের জন্য, যা মসজিদের সাথে সম্পৃক্ত। এজন্য ফকিহগণ নারীদের ইতিকাফ করা সুন্নতে মুআক্কাদা বলেন না। তবে কোন নারী ইতিকাফ করতে চাইলে তার নিয়ম হলো সে তার ঘরের মসজিদ অর্থাৎ নিজ নামাজের জন্য নির্ধারিত কক্ষ বা জায়গায় ইতিকাফ করবে। যদি আগ থেকে নামাজের জন্য জায়গা নির্ধারিত না থাকে তবে একটি জায়গা নির্ধারণ করে নিবে এবং সেখানে ইতিকাফে বসবে। আর এই পর্যন্তই, প্রায় 28 মিনিট 32 সেকেন্ড হয়ে গেছে। ধন্যবাদ এতক্ষণ আমার কথার জন্য। ফোন করে ডিস্টার্ব করতেছে। আবার দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো বিষয়ে।